কল্পনা করুন এমন এক সাম্রাজ্য যেখানে সিংহাসন রক্ষার জন্য নিজের ভাইকে হত্যা করা হতো, যেখানে রাজপ্রাসাদের মধ্যে শত শত নারী বন্দী থাকতো, হাজার হাজার শিশুকে তার পরিবার থেকে ছিনিয়ে নিয়ে আসা হতো শুধুমাত্র সৈনিক বানানোর জন্য। এই ভয়ঙ্কর সত্যের নাম অটোমান এম্পায়ার বা ওসমানী সাম্রাজ্য। দর্শক, আজ আমরা জানবো অটোমান সাম্রাজ্য সম্পর্কে এমন গোপন কিছু তথ্য যা আমাদের থেকে শত শত বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল। এই গোপন ভয়ঙ্কর সত্য জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। অটোমান সুলতানরা বিশ্বাস করতেন তাদের সিংহাসনের যদি কোনো প্রতিদ্বন্দ্বী থাকে তাহলে তাদেরকে ক্ষমতা হারাতে হতে পারে, রাজ্যের মধ্যে গৃহযুদ্ধ শুরু হতে পারে। তাই তারা মনে করতেন নিজেদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে সরাতে হবে। 15 শতকের সম্রাট দ্বিতীয় মুহাম্মদ একটি আইন প্রণয়ন করেন যেখানে বলা হয় সিংহাসনে বসার পর তাদের প্রতিদ্বন্দ্বী অর্থাৎ তাদের ভাইদেরকে হত্যা করা বৈধ। অটোমান সাম্রাজ্যের ইতিহাসে এমন ভয়ঙ্কর ঘটনাও আছে যেখানে একজন সুলতান তার 19 জন আপন ভাইকে হত্যা করেছিলেন। একবার চিন্তা করুন তো, ক্ষমতা আর সিংহাসনের জন্য নিজের রক্তের ভাইদেরকে হত্যা করা এ কেমন বর্বরতা। অটোমান সাম্রাজ্যের সবচেয়ে বিতর্কিত প্রথা ছিল দেব শিরোমে। এই দেব শিরোমে প্রথা এমন এক প্রথা যেখানে শিশুদেরকে তার পরিবার থেকে ছিনিয়ে নিয়ে আসা হতো রাজপ্রাসাদে, এবং এই প্রাসাদেই তাদেরকে একদম ছোট থেকেই সৈনিক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হতো, এবং সেই শিশু বড় হয়ে প্রশিক্ষণ শেষে একজন সৈনিক হিসেবে কাজ করতে বাধ্য থাকতো। অটোমান সাম্রাজ্যের ভেতরে ছিল এক রহস্যময় ভয়ঙ্কর জগৎ যাকে বলা হতো হারেম। বিশেষ করে টপকাপি প্যালেসের হারেম ছিল শত শত নারীদের আবাসস্থল। এই সকল নারীদেরকে ধরে নিয়ে আসা হতো দাসী হিসেবে কাজ করার জন্য। তবে এদের মধ্যে কেউ কেউ সুলতানের প্রিয় হয়ে উঠলে সে হয়ে উঠত শক্তিশালী নারী। যেমন হুররাম সুলতান ছিলেন সুলতানের একজন অতি প্রিয়, তিনি রাজনীতিতে বেশ প্রভাব ফেলেছিলেন। তবে বাদবাকি নারীদের অবস্থা ছিল খুবই করুণ, তারা ছিল বন্দি দাসী হিসেবে। অটোমানের ইতিহাসে ষড়যন্ত্র, বিষ প্রয়োগ এবং বিদ্রোহ ছিল নিত্য ঘটনা। সুলতান সোলেমানের সময়ে অটোমান সাম্রাজ্য ছিল সবার শীর্ষে, কিন্তু তার মৃত্যুর পরে ধীরে ধীরে অটোমান সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। দীর্ঘ 600 বছরের শাসনের পর প্রথম বিশ্বযুদ্ধের পর ধীরে ধীরে অটোমান সাম্রাজ্য ভেঙে পড়ে। 1922 সালে সুলতানতন্ত্র বিলুপ্ত হয়। অটোমান সাম্রাজ্য শুধু মুসলিম বিশ্বের একটি শক্তিশালী সাম্রাজ্যই ছিল না, এটি ছিল পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্কর কালো অধ্যায়। এটি ছিল ক্ষমতা, ষড়যন্ত্র, রক্তপাত এবং বেঁচে থাকার এক নির্মম লড়াইয়ের ইতিহাস। এই অটোমান সাম্রাজ্যের ইতিহাস পৃথিবীর মানুষের কাছে শতাব্দীর পর শতাব্দী স্মরণীয় হয়ে থাকবে। ইতিহাসের এমন বড় বড় সাম্রাজ্যের পিছনে এমন হাজারো অন্ধকার জগৎ লুকিয়ে আছে যা আমাদের আজও অজানা। এই ইতিহাসের অন্ধকার দিকগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় ক্ষমতার পিছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্যের কথা। প্রিয় দর্শক, অটোমান সাম্রাজ্য সম্পর্কে আপনার নিজের মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।